नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब शाही पनीरेर रेसिपि। बंधुरा आपनारा अनेकेई आमाके रिक्वेस्ट करेछिलेन किभाबे खूब सहजे बाड़ीते शाही पनीर बानानो जाय सेई रेसिपिटा शेयर करार जन्य। तो आज आमी आपनादेर संगे शेयर करब खूब सहजभावे बाड़ीते आपनारा किभाबे शाही पनीर रान्ना करबेन সেই রেসিপিটাই। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি শাহী পনির বানাই। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শাহী পনির বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ পনির এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। শাহী পনিরের পনিরগুলো একটু বড় বড় টুকরো করে কাটলে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ মজা লাগে। আমি এরকম ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ এবং সাইজ দিয়ে কাটতে পারেন। এবার চলুন বন্ধুরা এই শাহী পনিরের জন্য একটা মশলার পেস্ট রেডি করে নিই। মশলার পেস্টটা রেডি করার জন্য ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এরকম বড় বড় টুকরো করে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করলাম। সেই সঙ্গেই আমি এখানে অ্যাড করে দেব আদা আর রসুন। এখানে আমি 20 থেকে 22 কোয়া রসুন আর 2 ইঞ্চি পরিমাণ আদা অ্যাড করলাম। ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো মশলাগুলো বয়েল করে নেব। আমি প্রায় আপনাদের 6 মিনিট পর দেখাচ্ছি। 6 মিনিট মতো ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে জাল হতে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা জলটা অনেকটা কমে গেছে আর পেঁয়াজ টমেটো রসুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমি ফ্লেম অফ করে দিলাম। ঠান্ডা করে আমি মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। আবারও আমি ফ্লেম অন করে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 2টো ছোট এলাচ আর 5টা লবঙ্গ। ফোড়নটা আমি প্রায় 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে নেড়ে হলুদ গুঁড়োটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে বেটে রাখা মশলার পেস্টটা। সেই সঙ্গে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে এখানে আমি অ্যাড করে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, এটা আমি কালারের জন্য দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ দিলাম ধনে গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ দিলাম জিরে গুঁড়ো। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষাতে থাকবো। এখানে যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি অ্যাড করেছি সেটা আমার বাড়িতে বানানো গোটা জিরে আর গোটা ধনে আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম। তবে আপনারা চাইলে দোকান থেকে কেনা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব কাজু বাটা। এখানে আমি 20 থেকে 25টা কাজু বাদাম অল্প একটু লিকুইড দুধ দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ কাজু অ্যাড করলাম। কাজুটা দেবার পর আর কষানোর দরকার নেই। খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে সমস্ত কিছুর সঙ্গে কাজু বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু বাটাটা মেশানোর সময় আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। কাজু বাটাটা সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব দুধ। এখানে আমি 2 চা চামচ পরিমাণ মিল্ক পাউডার 1/2 কাপ গরম জলে গুলে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। দুধের বাটিটা ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম। আবারও আমি খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা আমি এখনও লো টু মিডিয়ামে রেখেছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে গ্রেভিটা প্রায় 2 মিনিট মতো ফুটতে দেব। গ্রেভিতে দুধ অ্যাড করার পর
আরও 2 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পনিরের টুকরোগুলো। বন্ধুরা, আপনারা যখন বাড়িতে আমার এই রেসিপিটা ট্রাই করবেন তখন অবশ্যই যখন পনির অ্যাড করবেন তখন 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেবেন। শাহি পনিরের টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। আমি এই শাহি পনিরে চিনি অ্যাড করলাম না, তার কারণ আজ আমি পোলাওয়ের সঙ্গে শাহি পনিরটা সার্ভ করব। আর আপনারা তো সবাই জানেন পোলাও নিজেই একটু বেশি মিষ্টি হয়, সেজন্য শাহি পনিরের স্বাদটাকে ব্যালেন্স করে দেবে। খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে পনিরটা গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি প্রায় আপনাদের 7 মিনিট পর দেখাচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 7 মিনিট মতো আমি পনিরগুলো গ্রেভির মধ্যে ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি এখানে অ্যাড করে দেব শাহি গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু আর ফোটাবো না, খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে খুব ভালো করে গ্রেভির সঙ্গে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেম অফ করে গরম গরম পোলাওয়ের সঙ্গে সার্ভ করে দেব শাহি পনির। কোনো রকম ক্রিম ছাড়া বাড়িতেই খুব সহজভাবে কিভাবে সুস্বাদু শাহি পনির আপনারা বানাবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের এই শাহি পনিরের রেসিপিটা আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।